চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে বরিশাল ও খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ইতোমধ্যেই কিছুক্ষণ হয়েছে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন সেখানে? দেখুন, ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি মানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ভোটার ছাড়া এখানে কারো কোনো অধিকার নেই, এরা কেউ থাকতে পারবে না। আপনি একটু দেখুন, আমার পেছনটায় ভোটার এসেছে এবং মানে জাস্ট আটটা ভোট শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ভোটার আসছে। হ্যাঁ, এবং এই অঞ্চলটি আজকে যে বরিশালের 3টি এলাকায় আমি এখন দাঁড়িয়ে আছি, বাবুগঞ্জের সৈয়দ মোশাররফ রাশিদা একাডেমি কেন্দ্রে। হ্যাঁ, তো এই কেন্দ্রটায় যেটা এটি হচ্ছে বাবুগঞ্জ একটি উপজেলা, তার একটি কেন্দ্র। আর এরপরে রয়েছে উজিরপুর উপজেলা এবং বানারীপাড়া উপজেলা। বরিশালের প্রেক্ষাপটে এই 3টি উপজেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ একসময় এটি ছিল সর্বহারা অধ্যুষিত এলাকা। কখন কে কাকে হুমকি দিয়ে যায় বাসায়, সেজন্য ভোটার উপস্থিতি প্রথম কিন্তু অবজার্ভ করছে। ভোটাররা কিন্তু বেশ, আমরা এই যে গেটের বাইরে যেটা দেখেছি, প্রচুর ভোটার দেখেছি, তারা কিন্তু প্রেক্ষাপটটাকে অবজার্ভ করছে এবং আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। এবং এখানে ভোটার যারা রয়েছে তারা এতটাই কনসাস, আমাদের সাথে কথা বলে যেটা জানিয়ে দিয়েছে যে প্রার্থী নির্বাচনে যারা এর আগে বাড়াবাড়ি করেছে বাবুগঞ্জ এলাকায়, তাদেরকে তারা এবার মানে তাদের কাছ থেকে সরে যাবে, ভালো মানুষকে তারা ভোট দেবে এবং ভোট সবাই দিতে পারছে। সবচেয়ে বড় যে বিষয়টি হলো যে আজকে 190টি কেন্দ্র, 3টি উপজেলায় ভোট হচ্ছে। এই বাবুগঞ্জে হলো 54টি কেন্দ্র। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে এটি মেট্রোপলিটন পুলিশের আন্ডারে পড়েছে। এরপরে আমরা চলে যাব জেলা পুলিশের আন্ডারে, যেগুলো সব জায়গা থেকে একটা ঘোষণায় দেওয়া হয়েছে যে নির্বাচন প্রার্থী এজেন্ট যারাই যা থাকবেন, ভোট কেন্দ্র আপনাদের জন্য নয়, ভোট কেন্দ্রটি হচ্ছে ভোটারের জন্য। এবং এই কথাই বলে গেটের শুরু থেকে শেষ পর্যন্ত সার্চ হচ্ছে, অর্থাৎ কোন রকম ইয়ে কি বলে আইডি কার্ড নেওয়া যারা যে রয়েছে, এজেন্ট রয়েছে, এজেন্টকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ কনসার্ট কোন জায়গার এজেন্ট সেখান থেকে ছাড়া এরপরে ঘোরাঘুরির জন্য কোনো এজেন্টের দরকার নেই। সব রাস্তায় আমরা দেখেছি, রাস্তায় প্রচন্ড ভিড় হয়েছে আর ভোটাররা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে। নিঃসন্দেহে এটুকু বলা যায় যে এবারে যে জোয়ার, আমরা অনেক বয়োবৃদ্ধ ভোটাররা কিন্তু এখন এসছে, তাদের কাছে যতটুকু জেনেছি তারা নিরাপত্তা পেয়েছেন, ভোট দেয়া যাবে, এই নিরাপত্তার খবরটি আসলে এই এলাকার জন্য সবচেয়ে বড় মেসেজ। এবং ভোটার জি মুরাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি খুলনায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনায় আজকে কয়টি উপজেলায় ভোট গ্রহণ চলছে? ইতোমধ্যে ভোটারের সংখ্যা কেমন দেখছেন আপনি, আর পরিস্থিতি কেমন জানাবেন? খুলনাতে আজ উপজেলাতে ভোট হচ্ছে, দাকপ, বটিয়াঘাটা এবং রূপসাতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা যেটা দেখছি যে ইতিমধ্যে কিন্তু আসলে ভোটার উপস্থিতি হচ্ছে, ভোটাররা আসছেন। যেহেতু সকালে স্বাভাবিকভাবেই ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বাড়তে থাকবে বলেই আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আরেকটা তথ্য একটু বলে রাখি, খুলনার যেহেতু 3টি উপজেলাতে নির্বাচন হচ্ছে, দাকপ, বটিয়াঘাটা এবং রূপসাতে, এই 3টি উপজেলায় সব মিলিয়ে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 16 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 15 জন, মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন 10 জন। আর এই 3টি উপজেলাতে সব মিলিয়ে ভোটার রয়েছেন 4,51,697 জন। এছাড়া কেন্দ্র রয়েছে 184টি, এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র 24টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 75টি এবং সাধারণ কেন্দ্র 85টি। প্রতিটি সাধারণ কেন্দ্রেই কিন্তু অস্ত্রধারী সহ 16 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 20 জন রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় দেখেছি যে আসলে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ, সহিংসতার অভিযোগ বা কোনো দুর্ঘটনার অভিযোগ বা
কোনো ধরনেরই কিন্তু অভিযোগ যেমন করেন, তেমন কিন্তু সহিংসতার কোনো ঘটনাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে এবং প্রতিটি উপজেলাতেই খোঁজ নিয়েছি। এখনো পর্যন্ত আহ, আহ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বরিশাল এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা।